So we are rolling. আজকে আমরা শিখবো কাইনেমেটিক্স, রেস্ট অ্যান্ড মোশন। প্রথমে আমরা আছি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, এই দুটো জিনিস। ডিস্টেন্স মানে হলো ধরো এরকম একটা কার আছে, তোমাকে বলা হলো এখান থেকে এখানে যেতে, তুমি কারটা বরাবর যেতে পারো বা এখান থেকে ডাইরেক্ট যেতে পারো। ধরো এটা এ, এটা সি, এটা বি, এটা ও, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টে যে স্ট্রেট লাইনটা জয়েন করছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এ ও বি। আর যেটা ডিস্টেন্স মানে কি, যেটা পুরো যেভাবে খুঁজে যেতে পারো, তুমি গোল যেতে পারো, এইভাবে যেতে পারো, যা খুঁজে যেতে পারো, সেটা হচ্ছে ডিস্টেন্স হয়ে যাবে এ সি বি, এ সি বি আর সেটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিস্টেন্স হচ্ছে এ ও বি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বোঝা গেল? ডাইরেক্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টকে যে স্ট্রেট লাইনটা কানেক্ট করছে সেটা হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স মানে হচ্ছে তুমি যেভাবে যাচ্ছ। ডিস্টেন্স এ ও বি হতে পারে, এ সি বি হতে পারে, এ ডি বি হতে পারে, এটা হলো ডি, যা খুশি হতে পারে। ডিসপ্লেসমেন্ট বোঝা গেল তোমার কি? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। এবার আসি এদের ইউনিট। এগুলো মিটার, ডিস্টেন্সের ইউনিট মিটার, ডিসপ্লেসমেন্টের ইউনিট মিটার, কারণ ওটা লেন্থ। এবার আসছি স্পিড। হাই ডেফিনেশন স্পিডের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ওভার টাইম। তো ইউনিট কি হবে? মিটার ওভার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড। ডিস্টেন্স বোঝা গেল। এবার আসি অ্যাভারেজ স্পিড। এবার আসি অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কি? ধরো তুমি এখান থেকে দূর হলো 6 কিলোমিটার, তুমি এখান থেকে একটু যেতে তোমার সময় লাগলো 30 মিনিট বা 0.5 আওয়ার, তাহলে তোমার অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড সমান 6 কিলোমিটার ওভার 0.5 আওয়ার ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হলো মুহূর্ত। ইনস্ট্যান্টেনিয়াস মানে হলো মুহূর্ত। ধরো তোমার যখন টাইম ছিল 0, তখন তোমার স্পিড ছিল ধরো 10 কিলোমিটার পার আওয়ার। যখন টাইম হলো গেল ধরো 10 মিনিট, তখন তোমার স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার। ধরো 15 মিনিটে ছিল 0 ছিল, তুমি ওখানে দাঁড়িয়েছিলে, এগুলো সব কিলোমিটার পার আওয়ার। আবার যখন ধরো 20 মিনিটে তোমার স্পিড ছিল 35 কিলোমিটার পার আওয়ার। এই যে প্রত্যেকটা মুহূর্তে তো তোমার স্পিড কনস্ট্যান্টই, অ্যাভারেজ তোমার স্পিড 12 কিলোমিটার পার আওয়ার, কিন্তু প্রত্যেকটা ইনস্ট্যান্টে তোমার কি ধরো কখনো 10, কখনো 40, কখনো তুমি দাঁড়িয়ে আছো, কখনো 35, কখনো 20, কখনো 10, যা খুশি হতে পারে ইনস্ট্যান্টেনিয়াস। তবে এটা আমরা কি করে বের করবো? আমি ইনস্ট্যান্টেনিয়াস কি সব ইন স্পিড, ঠিক আছে? ইন স্পিড সমান ডেল্টা এস ওভার ডেল্টা। ডেল্টা এস কি? ধরো টি থেকে তোমার টাইম হলো টি প্লাস ডেল্টা টি, আর তোমার পজিশন চেঞ্জ হলো ধরো ডেল্টা এস। ওই গ্যাপটা তোমার মানে বুঝতে পারছো? ওই গ্যাপটায় ডেল্টা টি গ্যাপে তোমার স্পিড ডিস্টেন্স কভার করলে তুমি ডেল্টা এস, তাহলে তোমার অ্যাভারেজ স্পিড হচ্ছে ডেল্টা এস বা ডেল্টা টি। এবার আমরা যদি লিখি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা এস ওভার ডেল্টা টি ইকুয়াল টু ডিএস ডিটি, এটা হয়ে যাবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। টাইম খুব ছোট, ধরো 15 মিনিট থেকে তুমি 16 মিনিটে তোমার কত স্পিড ছিল, সেই যে গ্যাপটা তুমি কত ডিস্টেন্স কভার করলে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড।
এবার আসি ভেলোসিটিতে। ভেলোসিটি ভেলোসিটি মানে ভেক্টর, কারণ আচ্ছা স্পিড কিন্তু স্কেলার আছে, কারণ তুমি এখান থেকে এখানে এরকম ভাবে যেতে পারো, এখান থেকে এখানে এরকম ভাবে যেতে পারো, এখান থেকে এরকম ভাবে যেতে পারো, এখান থেকে এরকম ভাবে যেতে পারো, এখান থেকে এরকম ভাবে যেতে পারো, যা খুশি যেতে পারো, কোনো ডিরেকশন কোনো বলে দেওয়া নেই। তাই ওটা ওটা হয়ে যাবে স্কেলার কোয়ান্টিটি, স্পিড হয়ে যাবে স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ভেলোসিটি ফর্মুলা কি? ভেলোসিটি ফর্মুলা হলো ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। এবার ধরো এটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ডিসপ্লেসমেন্ট মানে তোমার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট, তুমি একভাবেই যেতে পারো, একভাবেই, আর অন্য কোনো রাস্তা নেই, ওইভাবেই তোমাকে যেতে হবে, ওই দিকেই তোমাকে যেতে হবে। তাহলে দিক নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, তাই জন্য এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। বুঝা গেল? এবার আসি অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি সেম জিনিস। ধরো তুমি এরকম ছিলে, এরকম গেলে, তাহলে এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে অ্যাভারেজ স্পিড কি হয়ে যাবে? অ্যাভারেজ স্পিড না, অ্যাভারেজ ভেলোসিটি, সরি, অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাবে এবি ভেক্টর t2 মাইনাস t1, মানে t1 থেকে t2 তুমি গেলে এবি এবি ডিসটেন্স, এবি ভেক্টর ডিসটেন্স কভার করলে বা এবি ডিরেকশনে গেলে, তাহলে ওটা হয়ে যাবে অ্যাভারেজ ভেলোসিটি। এবার আসি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, বা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এবি ভেক্টরকে দেখো কীভাবে লিখতে পারি। আমরা অরিজিন থেকে দুটো লাইন কানেক্ট করে দেবো, একটা দুটো, ডিরেকশন এই দিকে। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি r1 হয়, এটা যদি r2 হয়, তাহলে যদি r1 প্লাস এবি ইকুয়াল টু r2, মানে এখান থেকে এখানে যাওয়া প্লাস এখান থেকে এখানে যাওয়া, মানে এখান থেকে এখানে যাওয়া, তাহলে লিখি r1 প্লাস এবি ইকুয়াল টু r2। তাহলে এবি সমান সমান কত হয়ে যাবে? r2 মাইনাস r1, r2 মাইনাস r1 হবে কি? তাহলে এটা কি হয়ে যাবে? r2 মাইনাস r1 ওভার t2 মাইনাস t1 ভেক্টর ভেক্টর। তো বুঝতে পারলাম? এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এই যে এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হবে? সেম হবে, সেই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মতো, ইনস ভেলোসিটি কি হবে? dr বাই dt। সিম্পল, তুমি আরটাকে ছোট একটা আরে তুমি ছোট টাইমের জন্য তুমি কত গেলে, ওটাই হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বুঝা গেল? আচ্ছা বেশ, এবার আসি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন 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 কি করে? কি অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি with respect to time, with respect to time। তাহলে ইউনিট কি হবে? আচ্ছা অ্যাভারেজ ভেলোসিটি আগে দিই, তারপর ইউনিট দিই। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, ধরো তুমি v2 থেকে v1 গেলে, তোমার টাইম হলো t2 মাইনাস t1, তাহলে এটা হয়ে যাবে অ্যাক্সিলারেশন। তোমার স্পিড v1 থেকে v2 হলো, টাইম হলো t1 থেকে t2, তাহলে এটাই হয়ে যাবে অ্যাক্সিলারেশন। এটা ইউনিট কি হবে? v এর ইউনিট কি? মিটার পার সেকেন্ড, টাইমের ইউনিট কি? সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে অ্যাক্সিলারেশন ইউনিট। আমরা জানি ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড, কারণ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম মিটার পার সেকেন্ড, মিটার বাই সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বেশ, এবার ইনস্ট্যান্টেনিয়াস কি হবে? অ্যাভারেজ কত আমরা দেখলাম, অ্যাভারেজ হচ্ছে v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। এটা ভেক্টর অবভিয়াসলি, ভেলোসিটি ইজ এ ভেক্টর। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। এবার আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন কি হবে? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন dv ওভার dt, এটাই হয়ে যাবে। কারণ ছোট টাইম dt এর জন্য তুমি ছোট ভেলোসিটি dv চেঞ্জ হলো। বুঝা গেল? সেই সেম অ্যাভারেজ অ্যাক্সিলারেশন সমান সমান ডেল্টা v ওভার ডেল্টা t, না লিমিট ডেল্টা t টেন্ডস টু 0, ডেল্টা v ওভার ডেল্টা t বাই ডিফারেন্স এটা dv dt, তাই তো?
এবার একটা জিনিস দেখো, x ধরো তোমার ডিসপ্লেসমেন্ট, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি dx dt করি তাহলে কি পাবো, ভেলোসিটি পাবো। এবার ভেলোসিটিকে যদি ডেরিভেটিভ করি dv dv dt ইকুয়াল টু a পাবো। আবার এটাও ডেরিভেটিভ যদি করি, এটা যাবে ভেলোসিটি, এটা যাবে অ্যাক্সিলারেশন, আর এটাকে যদি আবার করি d3x dt3 ইকুয়াল টু dA dt, এটা সমান হবে jar don't be a d2x dt3 d3x dt don't be a d3x dt3 don't be a jar। এটা তোমরা মিম দেখেইছো। এবার আমরা হিসাব করব কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। আচ্ছা, আমরা কি জানি dv dt ইকুয়াল টু a, তাহলে dv ইকুয়াল টু a dt, ইন্টিগ্রেশন করে দাও। v ছিল, v মানে হচ্ছে u স্টার্টিং ভেলোসিটি is u, end velocity is v, তাহলে u to v, আর টাইমের জন্য কি হবে 0 to t, টাইম 0 থেকে টাইম t অবধি কি হলো, তাহলে এটা কি হবে v মাইনাস u হয়ে যাবে, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তাহলে a বাইরে চলে আসবে, a t 0 to t। এটা তোমরা ইন্টিগ্রেশন কিভাবে করো এটা শিখবে, আস্তে আস্তে শিখবে। v মাইনাস u ইকুয়াল টু at, তাহলে v ইকুয়াল টু u প্লাস at হয়ে গেল। এক নম্বর ইকুয়েশন আমরা পেয়ে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, আমরা v ইকুয়াল টু u প্লাস at, v কে লিখতে পারি dx dt, লিখতেই পারি, কারণ x এর ডিফারেন্স ডিসাইড করলে আমরা ভেলোসিটি পাই, ইকুয়াল টু u প্লাস at, তাহলে dx ইকুয়াল টু u dt প্লাস at dt। ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন dx মানে x ইকুয়াল টু u তো কনস্ট্যান্ট, u স্টার্টিং ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল, তাহলে u ইন্টিগ্রেশন dt প্লাস a ও কনস্ট্যান্ট, a ইন্টিগ্রেশন t dt, তাহলে u dt হবে ইন্টিগ্রেশনের লিমিট পাঠাও, এটা হয়ে যাবে 0 টু t, এটা হয়ে যাবে 0 টু t, তাহলে 0 টু t হলে t 0 টু t প্লাস a কমন নিলাম, এখানে কি হয়ে যাবে হাফ t স্কয়ার, এবার এটা 0 টু t, তাহলে এটা কি হবে ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, কারণ t তে 0 তে ভ্যালু 0, তোমরা এটা ut প্লাস হাফ t স্কয়ার এলো। তোমরা ইন্টিগ্রেশন যখন করবে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে এটা কেন হলো। যদি তোমরা জেনে থাকো তাহলে তো ভালোই, আর যদি না জেনে থাকো ইন্টিগ্রেশন করবে ম্যাথে, তখন তোমরা এটা বুঝতে পারবে। তাহলে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা আসি 3 নম্বর ইকুয়েশন, কি করে বের করব, সিম্পল। আবার আমরা চলে যাই v ইকুয়াল টু u প্লাস at তে, এটাকে স্কয়ার করব, দুটোকে স্কয়ার করব, v স্কয়ার ইকুয়াল টু u প্লাস at হোল স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a t u প্লাস a স্কয়ার t স্কয়ার। এবার এখানে u স্কয়ার প্লাস কি কমন নেব, at কমন নিয়ে 2a কমন নিয়ে, সরি 2a কমন নিলে কি হবে, 2a কমন নিচ্ছে, এখানে ut হয়ে যাবে প্লাস এখানে একটা হাফ আছে, যেহেতু 2 নেই, হাফ 2a কমন নিচ্ছে, তাহলে at স্কয়ার। তাহলে দেখো u স্কয়ার প্লাস 2a ut প্লাস হাফ a স্কয়ার মানে x ডিসপ্লেসমেন্ট, তাহলে পেয়ে গেলাম v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2x। আমরা তিনটে ইকুয়েশনই সলভ করলাম, যেখানে x হচ্ছে পজিশন, u হচ্ছে স্টার্টিং ভেলোসিটি, v হচ্ছে এন্ডিং ভেলোসিটি, a হচ্ছে অ্যাক্সিলারেশন, a ইজ অ্যাক্সিলারেশন।
ভালোগুলো বুঝলে তোমরা? তাহলে আজকের ক্লাসটা অবধি থাক, হয়তো চল টাটা, আবার পরের দিন দেখা হবে।